প্রিয় দর্শক, ইরান এবং আমেরিকা ইসরায়েলের সর্বশেষ আপডেট খবরগুলো দেব সংক্ষিপ্ত সময়ের জন্য। আজকের প্রধান শিরোনাম, এবার ভারতকে টার্গেট করতে যাচ্ছে ইরান। কিন্তু কেন? ভারত তো ইরানের বন্ধু রাষ্ট্র। কেন ভারতের ৩৮টি জাহাজ আটকে দিল ইরান? দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, এবার চীনের প্রফেসরের ভবিষ্যৎবাণী বাস্তবে রূপ নিতে যাচ্ছে। তিনি বলেছিলেন ৩টি ধাপের একটি, ইরানে হেরে যাবে আমেরিকা। তবে কি সেটি সত্য হতে যাচ্ছে? ৪, আজারবাইজানে হামলা করার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। এই বিষয়টি কতটুকু সত্য সেটা জানাবো। পাশাপাশি রাতভর নেতা কাকুর বাড়িতে ব্যাপক অ্যাটাক চালিয়েছে ইরানের খামেনি বাহিনী। চলুন সেখানকার কিছু খুররাম শহর 4 মিসাইলের চিত্র দেখিয়ে আমরা লাইভটা শুরু করতে চাই। আপনারা কি শুনতে এবং দেখতে পাচ্ছেন? যদি শুনতে এবং দেখতে পেয়ে থাকেন ক্লিয়ার আমাকে একটু জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় আছি। আমরা এই ফাঁকে একটা ভিডিও দেখে আসি কি অবস্থা করছে। দর্শক, আপনারা যে ফুটেজটা দেখছেন এটা হলো খামেনি বাহিনী মেরেছে নেতা কাকুর বাড়িতে, এবং সেখানে আপনারা দেখছেন যে খুররাম শহর 4 মিসাইলের তাণ্ডব বা খেলাটা আবার দেখেন। দর্শক, আপনাদের দেখালাম যে ভিডিওটি, সেটি হলো ইরানের ওয়েবসাইট থেকে নেওয়া। ইরান দখলদার দেশটিকে টার্গেট করে রাতে এই মিসাইলগুলো মেরেছে। ভারতের একজন সাংবাদিক, তিনি নেতা কাকুর বাড়িতে অবস্থান করছেন। তিনি তার ভিডিও ফুটেজে দেখালেন যে পুরো দেশটি সুনসান, নীরব, কোনো মানুষ বাইরে নেই, এবং তিনি সেখানে লাইভ ভিডিওতে দেখাচ্ছেন যে ইরানের মিসাইল আসছে আর পুরো শহরটিতে বিকট আওয়াজে সাইরেন বাজছে। এরপর ঝাঁকে ঝাঁকে ইরানের মিসাইল ঢুকে পড়ে এবং বিভিন্ন স্থাপনাকে টার্গেট করে হিট করে। কিছু সংখ্যক ইন্টারসেপ্ট করতে পারে, বাকিগুলো মূল শহরের প্রাণকেন্দ্রে আঘাত হেনেছে। ভারতের সাংবাদিক বলেন যে পুরো শহরের মানুষ বাংকারে চলে যায় এবং কিছুক্ষণ পরপরই হঠাৎ সাইরেন বাজে আর সব মানুষকে দ্রুত শেল্টার জোনে চলে যেতে বলা হয়। তারপর তারা একটার পর একটা আঘাত করে, আবার থেমে যায়, আবার আঘাত আসে। এভাবে পুরো দেশটির মানুষের অবস্থা এখন 12টা বেজে গেছে। দর্শক, এই বিষয়ে আরো অনেক তথ্য দেব, আপনারা অপেক্ষায় আছেন যে খবরটির জন্য সেটা বলি। চীনের একজন প্রফেসর, তিনি ট্রাম্পের নির্বাচনের আগে একটা ভবিষ্যৎবাণী করেছিলেন। তার নাম হলো জিয়াং। মিস্টার জিয়াং চীনের একজন সম্মানিত প্রফেসর, খুব জ্ঞানী মানুষ। তিনি যে ভবিষ্যৎবাণীটি করেছিলেন যে এই নির্বাচনে ট্রাম্প জিতে যাবে, অর্থাৎ ট্রাম্পের নির্বাচনের আগে এই ভবিষ্যৎবাণীটি করা তার। সাউন্ড ঠিক আছে তো না? আপনারা কি একদম ক্লিয়ার দেখতে পাচ্ছেন? কেউ লিখছেন সাউন্ড ওকে, কেউ লিখছেন খবর আসছে না, এরপরে বাংলাদেশের পালা, ঠিক আছে, ওকে। যারা ডিস্টার্ব করতে কমেন্ট করেন তাদেরকে আবার স্বাগত জানাই, কিছু বলার নেই। সাউন্ড ঠিক আছে। বাঁশখালী থেকে দেখছেন, বাঁশখালী, পুরো বাঁশখালী হয়ে গেছে, সব মিসাইল বানাতে ইরান নিয়ে গেছে বাঁশ। তো সেই চীনের প্রফেসর বলেছিলেন, মিস্টার জিয়াং, নির্বাচনে জিতবে ট্রাম্প। এরপর তিনি ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে যাবে ইসরায়েলের পরিকল্পনায়, এবং সেই যুদ্ধে ইরানের কাছে হেরে যাবে আমেরিকা। এবং আমেরিকা হেরে যাবে কিভাবে, তার 3টি বর্ণনা তিনি দিয়েছেন।
মিস্টার জিয়াং। তিনি বলেছেন তার যে 3টি ভবিষ্যৎবাণীর 2টি ফলে গেছে। 1, ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জিতে গেছেন। 2, মাসুম ভাইয়ের প্রিয় শহর চট্টগ্রাম থেকে দেখছেন, ইয়েস। তো 2 নম্বর তিনি পর্যবেক্ষণ দিয়েছিলেন যে ইরানের সাথে তিনি যুদ্ধ শুরু করবেন। যুদ্ধ শুরু হয়ে গেছে। 3 নম্বরটা কি? তিনি বলেছিলেন এই যুদ্ধে ইরান জিতবে, আমেরিকা হারবে। তিনি তার ব্যাখ্যায় বলেছিলেন, এটা আজকের কথা না, এটা ট্রাম্পের নির্বাচনের আগের কথা, আজকে আমি তুলে ধরছি আপনাদের সামনে। তিনি তার পর্যবেক্ষণে বলেছেন যে এই যুদ্ধে ট্রাম্প ওই দেশটির নেতা কাকুর দেশের পরিকল্পনার যুদ্ধে জড়াবে যেখানে আমেরিকার জনগণের ইচ্ছা থাকবে না। তাই ঘটেছে। আমেরিকার জনগণ এই যুদ্ধ চায় না, চায় শুধু একটি দেশ। তারপর তিনি বলেছেন এই যুদ্ধে ইরান মধ্যপ্রাচ্যকে টার্গেট করবে। দেখেন, ইরান কিন্তু মধ্যপ্রাচ্যকে টার্গেট করেছে এবং তিনি বলেছেন শুধু মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি নয়, তাদের এনার্জি সেক্টরে টার্গেট করবে, তাদের ওয়াটার সেক্টরে টার্গেট করবে। আজকের আরব টিকে আছে কিভাবে? তাদের পেট্রোল বিক্রি, তেল বিক্রি টাকা দিয়ে। আর সেই তেলগুলো তারা বিক্রি করেন আমেরিকার কাছে ডলারে। একদিকে আমেরিকার অর্থনীতি তরতর করে উঠে যাচ্ছে, একদিকে আরবের অর্থনীতি তরতর করে উঠে যাচ্ছে শুধু তেলের উপর নির্ভর করে। তাই তার ভবিষ্যৎবাণী অনুযায়ী দেখা যাচ্ছে ইরান এবার টার্গেট করছে মার্কিন বেজগুলো, মানে সামরিক বেজ, পাশাপাশি আরবের বেশ কিছু কি বলবো বাণিজ্যিক স্থানে তেল বা গ্যাস, কাতার এবং আরব বা আমিরাতের যে সেক্টরগুলো দেখলাম। দ্বিতীয়, তিনি বলেছেন যে এরপর তাদের টার্গেট হবে ওয়াটার, জীবন বাঁচাবার পানি। আপনারা জানেন যে আরব মরুভূমির দেশ, এখানে পানিকে রিফাইনিং করে মানুষ খেতে হয়। অর্থাৎ আমরা যেমন কল বসিয়ে পানি খেতে পারি, মধ্যপ্রাচ্যে এটা সম্ভব না। এখানকার অধিকাংশ মানুষকে বাঁচতে হয় এই পানিকে রিফাইন করে। এরপর ইরানের টার্গেট হবে এরকম কোনো জায়গায়, অর্থাৎ আমেরিকা থেকে ইরান আরবকে বিচ্ছিন্ন করে ফেলবে এবং পুরো আরবের তেল এবং গ্যাসের যেই সংকট তৈরি হবে বা তারা যে সমস্ত পাইপলাইন বা লাইন বন্ধ করে দিবে, পুরো পৃথিবী অস্থির হয়ে পড়বে। আর এভাবে আমেরিকা ধাপাস করে নিচে পড়ে যাবে, অর্থাৎ আমেরিকার অর্থনীতি পুরোপুরি ক্লাপস করবে। এখন দেখেন, এভাবেই তিনি বলছেন যে ইরানের বিজয় আসবে। আমেরিকার বিভিন্ন গবেষকরা বলা শুরু করেছেন এই যুদ্ধে ইরানকে হারানো কঠিন হবে, কারণ 20 বছর লড়াই করে হাতুড়ি বাহিনী, অর্থাৎ যারা মামুলি বন্দুক দিয়ে লড়াই করা তালেবান বাহিনী, তাদেরকে হারাতে পারেনি পুরো ন্যাটোকে নিয়ে। সেখানে ইরানের মতো একটা পাওয়ারফুল রাষ্ট্র, যাদের তেল আছে, যাদের গ্যাস আছে, যাদের একটি সাহসী বিপ্লবী গার্ড বাহিনী আছে যারা নিবেদিত, যাদের হাতে পৃথিবীতে চমকানোর মতো মিসাইল আছে, ড্রোন আছে, প্রযুক্তিতে তারা অনেক দূর এগিয়ে গেছে, আবার তাদের পাশে রয়েছে শক্তিশালী দুটো দেশ, প্রকাশ্যে মাঠে না নামলেও নেপথ্যে আছে আমেরিকার ইস্যুতে, চীন, রাশিয়া। তো সেই হিসেবে এইটুকু বলা যাচ্ছে যে এই লড়াইতে আমরা যত প্রেডিকশন করি না কেন, অন্য কোনো অঘটন ঘটতে পারে। এখন পর্যন্ত আমেরিকার টার্গেট কি আমেরিকা নিজেও জানে না। কখনো বলে রেজিম চেঞ্জ, কখনো বলে খামেনিকে হত্যা, কখনো বলে পারমাণবিক ব্যালিস্টিক প্রোগ্রাম ধ্বংস করা। আমেরিকানরা আসলে বুঝতেছে না কি চায়। এখন আমেরিকা বলছে যুদ্ধবিরতি করবে। খামেনির মারা গেছে, কিন্তু রেজিম চেঞ্জ তো হয়নি, রেজিম চেঞ্জ তো রয়েই গেছে। ইসলামিক প্রজাতন্ত্র, ব্যালিস্টিক প্রোগ্রাম, পারমাণবিক প্রকল্প এখনো টিকে আছে। তাহলে আমেরিকা কেন যুদ্ধবিরতি চায়? তার মানে আমেরিকা এক্ষেত্রে বড় রকম পরাজয়ের মুখে পড়েছে, এটা আপাতত বলা যাচ্ছে। এটা আন্তর্জাতিক বড় বড় যারা গবেষক তাদের বক্তব্য অনুসারে। আসেন 2 নম্বর খবর। আপনারা কালকে একটা খবর পেয়েছিলেন যে ভারতে ইরানের যে যুদ্ধ জাহাজটি গিয়েছিল ভারতের দাওয়াতে, ভারতের মেহমান হিসেবে সেই জাহাজটি ভারতে গিয়েছিল ট্রেনিং এর জন্য একটা, এবং সেই জাহাজটি যখন আন্তর্জাতিক সীমানার মধ্যে, যেখানে যুদ্ধের নিয়ম অনুসারে কোনো আক্রমণ চলে না বা বৈধ না, সেই আন্তর্জাতিক নিয়মের মধ্যে থাকা ইরানের জাহাজটিতে আমেরিকা আক্রমণ করে, প্রায় 80-র অধিক নাবিক শাহাদাত বরণ করে। এবং ইরানের সেই জাহাজটি ভারতের সীমা থেকে, মানে ভারতের সীমানার মধ্যে প্রায় শ্রীলঙ্কার কাছাকাছি যখন পৌঁছে, তখন আক্রমণ করা হয়। এরপর ভারতের সাথে ইরান এই ব্যাপারে শক্ত প্রতিবাদ জানিয়ে কথা বলে। তারা বলে যে তোমরা আমাদের মিত্র সেজে আমাদের পেছন থেকে ছুরি মেরেছ, আমরা এর প্রতিশোধ নেব। আজ হরমুজ প্রণালী কেন্দ্র করে ভারতের 38টা কার্গো জাহাজকে আটকে দিয়েছে ইরানের বাহিনীগুলো, এবং
ইরান টার্গেটে যে কোনো সময় ভারতের উপর আক্রমণ চালাতে পারে বা ভারতের যুদ্ধ জাহাজকে টার্গেট করে আক্রমণ চালাতে পারে এমন তথ্য কয়েকটি সূত্র দাবি করেছে। তার মানে ভারত পেছন থেকে যে বিশ্বাসঘাতকতা করেছে অবশেষে ইরান সেটা বুঝতে পেরেছে। আপনারা জানেন যে ইরানের সাথে পাকিস্তানের চেয়েও ভারতের সখ্যতা বেশি এবং ভারত সবসময় বেনিফিট পেয়েছে। বেলুচিস্তান বর্ডার দিয়ে পাকিস্তানকে অস্থির করে তুলেছিল এই ভারত ইরানের সহযোগিতা নিয়ে এবং এজন্য ভারত এবং ইরান এবং পাকিস্তানের মধ্যে কিন্তু মিসাইল মারামারির ঘটনা ঘটেছে গত বছর, আপনাদের মনে আছে, এবং পাকিস্তান ইরানকে ছেড়ে কথা বলেনি। পরবর্তী এই বিষয়টি তুর্কি এবং সৌদি আরবের মধ্যস্থতায় সমাধান হয়। পরবর্তী আস্তে আস্তে ইরানের সাথে একটা সখ্যতা বাড়ে পাকিস্তানের, কারণ ইরানের পর পাকিস্তান এবং তুরস্ক হলো ইসরায়েলের টার্গেট। এটা পাকিস্তান জানে, তুরস্ক জানে, যে কারণে এই দেশ দুটো সবসময় ইরানের পক্ষে প্রকাশ্যে থাকুক আর গোপনে থাকুক দাঁড়াবে, কারণ গ্রেটার ইসরায়েল বা ইসরায়েলের নেতানিয়াহুর পরবর্তী টার্গেট হবে তুরস্ক এবং পাকিস্তান। একমাত্র পৃথিবীর দেশ পাকিস্তান যাদের কাছে পারমাণবিক আছে, এক ইরানকে পারমাণবিক তৈরি করতে দেবে না বলে শেষ করে ফেলছে। তাহলে পাকিস্তানের হাতে যে পারমাণবিক আছে এটা কোনোভাবে নেতানিয়াহু বা পশ্চিমা দুনিয়া গ্রহণ করবে? তো সেই হিসেবে এই ক্ষেত্রে আমরা এটুকু বলতে পারি যে পাকিস্তান ইরানের পাশে দাঁড়াচ্ছে, কারণ ইরান বেঁচে থাকলে পাকিস্তানের বেঁচে থাকার সম্ভাবনা থাকবে, কারণ ইরান শেষ হয়ে গেলে সরাসরি টার্গেটটা আসবে পাকিস্তান এবং তুরস্কে। তো এবার সেই ইরান বুঝতে পেরেছে পেছন থেকে ছুরি মারার জাতি নরেন্দ্র মোদীর দেশটি, এবং সেখানে ইরানের অনেক বড় ক্ষতি হয়ে গেছে, কারণ তাদের যুদ্ধ জাহাজের সঙ্গে প্রায় ৮০-র অধিক নাবিক শাহাদাত বরণ করেছে এমন তথ্য এসছে, যেটার প্রতিশোধ ইরান নেবে ঘোষণা দিয়েছে। দর্শক, এরপরে আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটিতে। মধ্যপ্রাচ্যকে রক্ষায় ফ্রান্স, অস্ট্রেলিয়া তাদের যুদ্ধ জাহাজ পাঠাবার ঘোষণা দিয়েছে, অর্থাৎ আমেরিকাকে না, মধ্যপ্রাচ্যকে বাঁচাবে এমন একটি তথ্য কিছু আউটলেট প্রকাশ করেছে। অর্থাৎ মধ্যপ্রাচ্য সাহায্য চেয়েছে ইরানের হাত থেকে বাঁচার জন্য। তাদের যেহেতু অনেক পেট্রো ডলার আছে, সেটা নেবার জন্য এবার অস্ট্রেলিয়া এবং ফ্রান্স আসতে যাচ্ছে এমন তথ্য পাওয়া গেছে। তারপরের যে গুরুত্বপূর্ণ খবরটি সেটি হলো যে দখলের দেশটির মধ্যে রাতভর অপারেশন করেছে ইরানের খামেনি বাহিনী, এবং তারা সিজ্জিল, খুররাম শহর এবং তারা আরো বেশ কয়েক শাহেদ ড্রোন সহ বেশ কিছু ড্রোন ও মিসাইলের মাধ্যমে অ্যাটাকগুলো করেছে। বৈরুতেও আক্রমণের, লেবাননের বৈরুতেও আক্রমণের ঘটনার তথ্য আসছে। পাশাপাশি ইরান তাদের সীমান্ত অঞ্চল, আজারবাইজানের একটি সীমান্ত অঞ্চল মেবি নাকচিবান, সেখানেও আক্রমণ করেছে ইসরায়েল এবং আমেরিকার ঘাঁটিকে লক্ষ্য করে। আমরা জানি যে ইরানের সাথে আজারিদের সম্পর্ক খারাপ হলেও খুব বেশি খারাপ না, কারণ আজারবাইজান এবং আর্মেনিয়া যুদ্ধে ইরান অবস্থান নিয়েছিল আর্মেনিয়ার পক্ষে, আর তুরস্ক একমাত্র আজারবাইজানের পক্ষে অবস্থান নেয়। কিন্তু এই মুহূর্তে তুরস্ক যা চাইবে, কিছুটা ধারণা করা যায় আজারবাইজান সেভাবেই চাইবে। তবে আজারবাইজানের সাথে ইসরায়েলের সম্পর্ক ভালো, যে কোনোভাবে কৌশলগত বা বাণিজ্যিক কারণে ভালো। আবার আজারবাইজান চায় না ইরানের সাথে তাদের সম্পর্ক নষ্ট হয়, কারণ আজারবাইজানও কোটি কোটি আজারিরা রয়েছে, মানে ইরানের মধ্যে আজারবাইজানের বিশাল অঞ্চল জুড়ে আজারিরা রয়েছে। সবকিছু মিলে এই আক্রমণটি বলে দিচ্ছে ইরান কাউকে আর ছাড় দিতে রাজি নয়। এখন মার্কিন বিভিন্ন প্রতিষ্ঠান দাবি করছে যে এই লড়াইতে ইরানের ভেতরে যে স্থল অভিযানের জন্য আমেরিকা পরিকল্পনা করছে, এটা আমেরিকার জন্য আরো কঠিন হবে, কারণ ইতিমধ্যে ইসরায়েল এবং আমেরিকা বড় রকম অর্থনৈতিক সংকটে পড়ছে, তাদের অস্ত্র ফুরিয়ে আসছে। আমেরিকার আকাশ প্রতিরক্ষা সিস্টেম, রাডার সিস্টেম, মিসাইল সিস্টেম আস্তে আস্তে কমে আসছে। ইসরায়েলের ভেতরেও সংকট তৈরি হয়েছে, এবং এই সংকট ইরান বুঝতে পেরে তারা খুব পরিকল্পিত আক্রমণগুলো চালাচ্ছে। ইরান তাদেরকে ধরে ধরে রেখে রেখে পেটাবার চেষ্টা করছে। অর্থাৎ ইরানের কাছে সেই চায়না, মানে চীনের যে প্রফেসর জিয়াং এর কথা বলছে, তিনি বলছেন ইরান এই যুদ্ধের জন্য ২০ বছর ধরে পরিকল্পনা সাজিয়েছে। আজকে যে লড়াইটা দেখতে পাচ্ছি, এটার জন্য ইরান ২০ বছর পরিকল্পনা তৈরি করেছে এবং সেভাবে নিজেকে তৈরি করেছে। ইরানের মাটির নিচে মিসাইলের শহর আছে, একটা মিসাইল নগরী আছে, পানির নিচেও তাদের মিসাইল ড্রোনের বিশাল শহর আছে। তার মানে ইরান লম্বা টাইমে যুদ্ধ করতে পারবে। আর অন্যদিকে আমেরিকা, তারা জানে কেউ তাদেরকে আক্রমণ করে না, তারা বড় শক্তিশালী, সবাই তাদের কাছে আত্মসমর্পণ করে মার খেয়ে। কিন্তু ইরান যে এভাবে পেটাবে এটা তারা বুঝতে পারেনি। মনে করেছে ইরানের খামেনিকে হত্যার পর, কয়েকজন শীর্ষ কমান্ডারকে মেরে দেওয়ার পর ইরান আস্তে করে ভাঁজ হয়ে যাবে, ইরান চুপ হয়ে যাবে, আর আমেরিকা ইসরায়েল শর্ত দিয়ে তারা রেজিম চেঞ্জ ঘটিয়ে তাদের পুতুল সরকার বসিয়ে তারা ইরানকে আফগান বা ইরাক বানিয়ে ফেলবে। কিন্তু ইরান তো প্রায় ৫ থেকে ৬ হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ একটি রাষ্ট্র,
সেই হিসেবে ইরান তার রিয়াকশনটা দেখিয়েছে। যদিও ইরানের ভেতরে বিশ্বাসঘাতক আছে, কিন্তু এখন পর্যন্ত আমরা যেটা দেখলাম, ইরানের ভেতরে কোনো সরকার পতনের আন্দোলন সৃষ্টি করতে পারেনি, যেটা বিগত কয়েকদিন আগেও আমরা দেখেছি। অর্থাৎ আমেরিকা ইসরায়েল দাবি করার পরও ইরানের ভেতরে এখনো কোনো মানুষ সরকার পতনে নামেনি, ইরানিরা আবার ঐক্যবদ্ধ হয়ে গেছে। তো সেই বিষয়টিকে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান বা বিভিন্ন কি বলবো রাজনৈতিক বিশ্লেষকরা, সামরিক বিশ্লেষকরা বলছেন যে ইরানের মধ্যে যে সাকসেস আশা করছিলেন ট্রাম্প নেতানিয়াহু, সেটা তাদের সম্ভব হচ্ছে না, এবং ইরান এই যুদ্ধটাকে লম্বা করার জন্য কৌশল পরিবর্তন করেছে। তারা নতুন নতুন মিসাইলের যেমন পরীক্ষা চালাচ্ছে, আবার নতুন করে তাদের শক্তি প্রদর্শন করছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত মধ্যপ্রাচ্যে আর মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করে ইরান। রাত হওয়ার সঙ্গে সঙ্গে টার্গেট করে ওই নেতা কাকুর বাড়িকে। এভাবেই প্রতিদিন ইরান তার মিসাইল এবং ড্রোনের খেলা দেখাচ্ছে। আর এই খেলাতে আমেরিকাও টেনশনে পড়ে গেছে, কারণ তাদের অস্ত্র ফুরিয়ে আসছে। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। ইনশাআল্লাহ আজ রাত 10টা-11টার দিকে আরেকবার আসবো লাইভে, সেই সময় আপনাদেরকে আরো বিস্তারিত তথ্য জানাবার চেষ্টা করব। বিদায় নিচ্ছি এখনকার মতো। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।